ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ। আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতির পাশাপাশি সামরিক শক্তিতেও দেশটি পুরো মহাদেশে বিশেষ অবস্থান ধরে রেখেছে। অনেকেই ব্রাজিলকে শুধু ফুটবল এবং আমাজন বনভূমির দেশ হিসেবেই চেনে, কিন্তু বাস্তবে ব্রাজিলের হাতে রয়েছে বিশাল সেনাবাহিনী, আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবাহিনী এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ব্রাজিল বিশ্বের 11তম শক্তিশালী দেশ এবং দক্ষিণ আমেরিকার শীর্ষে অবস্থান রয়েছে। ব্রাজিলের আয়তন প্রায় 85,15,767 বর্গ কিলোমিটার, অর্থাৎ ব্রাজিল বাংলাদেশের তুলনায় প্রায় 57 গুণ বড়। তবে জনসংখ্যা মাত্র 1.2 থেকে 1.3 গুণ বড়। ব্রাজিলের জনসংখ্যা প্রায় 21.4 কোটি। ব্রাজিলের সামরিক বাজেট প্রায় 27 বিলিয়ন মার্কিন ডলার। বিমানসহ অনেক অস্ত্র নিজেরাই তৈরি করে দেশটি। ব্রাজিলের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা প্রায় 3,60,000। ব্রাজিলের রিজার্ভ সদস্যের সংখ্যা প্রায় 13,40,000। দেশটির প্যারামিলিটারি সদস্যের সংখ্যা প্রায় 3,95,000। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্রাজিল দ্রুতই বিশাল সংখ্যক সৈন্য মোতায়েন করতে সক্ষম। এই বিপুল জনবলেই দেশটির সামরিক শক্তির অন্যতম ভিত্তি। স্থলের দিকে তাকালে দেখা যায় ব্রাজিলের কাছে প্রায় 470টির মতো ট্যাঙ্ক রয়েছে, অধিকাংশই পুরনো লেপার্ড 1 ট্যাঙ্ক। দেশটির সাজোয়াজান বা আর্মার্ড ভেহিকলের সংখ্যা 15,000 বেশি। ব্রাজিলের স্বচালিত আর্টিলারির সংখ্যা কয়েক ডজন। টয়েড আর্টিলারির সংখ্যাও উল্লেখযোগ্য। মাল্টিপল রকেট লঞ্চার বা MLRS এর সংখ্যাও কয়েক ডজন। সংখ্যার দিক থেকে এগুলো আমেরিকা, রাশিয়া বা চীনের মতো নয়, তবে দক্ষিণ আমেরিকার বাস্তবতায় এগুলো অত্যন্ত শক্তিশালী বাহিনী গঠন করেছে। বিশেষ করে ব্রাজিলের নিজস্ব তৈরি গৌরানির সাজোয়াজান এবং অ্যাস্ট্রোস 2 রকেট সিস্টেম আন্তর্জাতিকভাবেও পরিচিত। আকাশ শক্তির দিক থেকেও ব্রাজিল বেশ শক্তিশালী। দেশটির মোট সামরিক আকাশযানের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। ব্রাজিলের যুদ্ধবিমানের সংখ্যা কয়েক ডজন। এর মধ্যে সবথেকে আধুনিক হচ্ছে সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান, যেগুলো ধীরে ধীরে ব্রাজিলীয় বিমান বাহিনীর মূল শক্তিতে পরিণত হয়েছে। ব্রাজিলের পরিবহন বিমানের সংখ্যা শতাধিক। দেশটির প্রশিক্ষণ বিমানের সংখ্যা উল্লেখযোগ্য, আর হেলিকপ্টারের সংখ্যা 2 শতাধিক। এর মধ্যে আক্রমণাত্মক এবং পরিবহন 2 ধরনের হেলিকপ্টার রয়েছে। ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে এবং বিভিন্ন নজরদারি ও সামরিক ড্রোন ব্যবহার করছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্রাজিল ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগোচ্ছে। দেশটির হাতে বিভিন্ন ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। RBS-70 এবং প্যান্টাসি নিয়ে অতীতে আলোচনা হয়েছে। যদিও ব্রাজিলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া, চীন বা ইসরায়েলের মতো শক্তিশালী নয়, তবু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়ার মতো সক্ষমতা রয়েছে দেশটির। নৌশক্তির ক্ষেত্রে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবথেকে শক্তিশালী দেশগুলোর একটি। দেশটির মোট নৌযানের সংখ্যা 100 বেশি। এর মধ্যে ব্রাজিলের ফ্রিগেট রয়েছে 8টি। দেশটির কাছে করভেটের সংখ্যা 2টি। ব্রাজিলের পেট্রোল ভেসেলের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়াও দেশটি উভচর যুদ্ধজাহাজও রয়েছে। সাবমেরিন রয়েছে 6টি এবং এগুলোর মধ্যে আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও রয়েছে। ব্রাজিল বহু বছর ধরে নিজস্ব পারমাণবিক সাবমেরিন প্রকল্প নিয়েও কাজ করছে। প্রকল্পটি সফল হলে ব্রাজিল বিশ্বে অল্প কয়েকটি দেশের কাতারে চলে যাবে যারা নিজস্ব প্রযুক্তির পারমাণবিক সাবমেরিন পরিচালনা করতে পারে। বর্তমানে ব্রাজিলের কাছে কোনো ডেস্ট্রয়ার নেই, তবে ফ্রিগেট এবং করভেট শ্রেণীর যুদ্ধজাহাজগুলো দেশটির সামাজিক নিরাপত্তার প্রধান ভরসা। আটলান্টিক মহাসাগর ব্রাজিলে বিশাল উপকূল রয়েছে। সে কারণেই নৌবাহিনীকে দেশটির নিরাপত্তা নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে সমুদ্রের তেল এবং গ্যাস ক্ষেত্র রক্ষার জন্য ব্রাজিল নিয়মিত নৌবাহিনীকে আধুনিকায়ন করেছে। ব্রাজিলের সামরিক শক্তির আরেকটি বড় দিক হল তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প। এমব্রায়ার বিশ্বের অন্যতম সফল বিমান নির্মাতা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সামরিক পরিবহন বিমান, নজরদারি বিমান এবং প্রশিক্ষণ বিমান তৈরি করে। KC-390 পরিবহন বিমান ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে সফলতা পেয়েছে। একইভাবে অ্যাস্ট্রোস 2 রকেট সিস্টেম বহু দেশে রপ্তানি হয়েছে। অর্থাৎ ব্রাজিল শুধু অস্ত্র কিনেই না, বরং নিজেও অস্ত্র তৈরি এবং রপ্তানি করে। ভৌগোলিক দিক থেকেও ব্রাজিল একটি অনন্য অবস্থানে রয়েছে। দেশটির বিশাল ভূখণ্ড, ঘন বনাঞ্চল, দীর্ঘ উপকূল এবং বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। ফলে কোনো বাহিনীর জন্য ব্রাজিল আক্রমণ করা অত্যন্ত কঠিন হবে। একই সঙ্গে ব্রাজিলের কাছে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি এবং জ্বালানি সম্পদেরও অভাব নেই। তাই বলা যায়
ব্রাজিল এখনও আমেরিকা, চীন বা রাশিয়ার মতো বৈশ্বিক সামরিক পরাশক্তি নয়, তবে দক্ষিণ আমেরিকার বাস্তবতা এটি নিঃসন্দেহে একটি সামরিক জায়ান্ট। বিশাল জনবল, শক্তিশালী স্থলবাহিনী, আধুনিক যুদ্ধবিমান, ক্রমবর্ধমান নৌবাহিনী এবং উন্নত প্রতিরক্ষা শিল্প ব্রাজিলকে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করছে। আর যদি পারমাণবিক সাবমেরিন প্রকল্প সফল হয় এবং গ্রিপেনের বহর আরও বড় হয়, তাহলে আগামী কয়েক দশকে ব্রাজিলের সামরিক শক্তি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক রাজনীতিতে ব্রাজিলের অবস্থান কিছুটা ভিন্ন। দেশটি সাধারণত সরাসরি কোনো সামরিক জোটের সদস্য নয় এবং আমেরিকা, রাশিয়া বা চীনের মতো বৈশ্বিক সংঘাতে পক্ষ নেওয়া থেকেও অনেক সময় দূরে থাকার চেষ্টা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক সবথেকে বেশি শক্তিশালী হয়েছে ব্রিক্স জোটের মাধ্যমে। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া সহ বিস্তৃত ব্রিক্স জোটে ব্রাজিল একটি প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিলের দৃষ্টিতে ব্রিক্স শুধু একটি অর্থনৈতিক জোট নয়, বরং পশ্চিমা বিশ্বকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিকল্প তৈরির একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে ডলারের আধিপত্য কমানো, জাতীয় মুদ্রা, বাণিজ্য বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ব্রাজিল ব্রিক্সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখে। চীন বর্তমানে ব্রাজিলের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার। ব্রাজিলে বিপুল পরিমাণ কৃষিপণ্য, লোহার আকরিক এবং কাঁচামাল চীনে রপ্তানি হয়। ফলে ব্রাজিল এবং চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে রাশিয়ার সাথে ব্রাজিলের সম্পর্ক ইতিবাচক, বিশেষ করে সার, জ্বালানি এবং ব্রিক্স কাঠামোর মাধ্যমে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ভারত ও ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রগুলোর মধ্যে থাকা এই দুই দেশ বহু আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সমর্থন করে থাকে। অন্যদিকে ব্রাজিলের প্রকৃত অর্থে কোনো ঘোষিত শত্রু রাষ্ট্র নেই। দেশটি দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে বড় যুদ্ধ এবং সীমান্ত সংঘাতে জড়ায়নি। তবে আন্তর্জাতিক রাজনীতিতে মতাদর্শগত পার্থক্যের কারণে কিছু বিষয়ে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রাজিলের অবস্থান ভিন্ন হতে পারে। বিশেষ করে ব্রিক্স সম্প্রসারণ, ডলারের নির্ভরতা কমানো এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থা প্রশ্নে ব্রাজিল প্রায়ই চীন, ভারত এবং রাশিয়ার কাছাকাছি অবস্থান নেয়। অনেক বিশ্লেষকের মতে আগামী দশকে ব্রিক্স যদি আরও শক্তিশালী হয়, তাহলে ব্রাজিল সেই জোটের অন্যতম প্রধান রাজনৈতিক এবং অর্থনৈতিক স্তম্ভে পরিণত হতে হবে। কারণ লাতিন আমেরিকায় ব্রিক্সের সবথেকে শক্তিশালী প্রতিনিধি হল ব্রাজিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের সবথেকে বড় মিত্রদের তালিকায় বর্তমানে চীন, ভারত, রাশিয়া এবং ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোকে রাখা যায়। আর শত্রু তালিকা প্রায় শূন্য হলেও বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতায় ব্রাজিল ক্রমশই পশ্চিমা প্রভাবের বিকল্প একটি শক্তি ব্লকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে। প্রিয় দর্শক, বর্তমান এবং ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থায় ব্রাজিল কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।